বার্গার দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা খেতে। আর এই বার্গার খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। বাবা বাবা হ্যাঁ বলো। আমাকে বার্গার বানিয়ে দেবে? বার্গার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাকে বার্গার বানিয়ে দেবো। পাউরুটি এনেছো? রুটি এনেছো? এই যে আমি খুব ভালোবাসি বার্গার খেতে। ও তুমি খুব ভালোবাসো বার্গার খেতে? কই দেখি। ঠিক আছে, আমি তোমাকে বন রুটি দিয়ে বার্গার বানিয়ে দেবো। হ্যাঁ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে বার্গার খাবে। দেখো পাউরুটি নিয়ে এসছে, বন রুটি যেগুলো হয়। তো এখানে একটু বড় সাইজের বন রুটিটা আছে, তো একটু ছোট সাইজের নিতে চেষ্টা করবে। আর তো এই যে দেখো আমার মেয়ে কত সুন্দর নাচানাচি করছে, ও বার্গার খাবে তাই অনেক জেদ করেছে। তো বন্ধুরা, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তারা খুবই পছন্দ করে এই বার্গার। তো এই বার্গার কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো তাহলে আজকে বার্গার বানানোর রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই বার্গার তৈরি করার জন্য এখানে আমি দুটো বন রুটি নিয়েছি, তবে আমি একটু বড় সাইজের নিয়েছি, তোমরা ছোট সাইজেরটা নিতে চেষ্টা করবে। তো এবার এই বন রুটির মাঝ বরাবর কেটে নেব। তো দেখো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এবার এই ছুরি দিয়ে এই বন রুটির মাঝ বরাবর খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে কেটে নিতে হবে। তো দেখো একটা আমি কেটে নিয়েছি, এভাবে আমি দুটো বন রুটিরই পিস করে নেব। আর দেখো খুব সুন্দরভাবে আমি পিসগুলো করে নিলাম। এবার আমি দেখো এখানে নিয়েছি টমেটো পিস, শসা পিস আর পেঁয়াজ পিস, আর নিয়ে নিয়েছি বার্গার সস আর টমেটো সস। তো এই দুটোকে আমি মিক্সড করে নেব। এবার দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়ে এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সামান্য বাটার। তো এখানে বাটারটাই দিতে চেষ্টা করবে বন্ধুরা। এবার আমি ব্রাশ দিয়ে বাটারটাকে ভালোভাবে চারদিকে আমি লাগিয়ে নিলাম। এবার যে বন রুটির পিসগুলো আমি করে রেখেছিলাম ওই পিসগুলো আমি দিয়ে দিলাম। তো 1 মিনিট ধরে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এভাবেই ছেঁকে নেবে। তো দেখো আমি এইভাবে 1 মিনিট ধরে খুব ভালো করে এটাকে ছেঁকে নিলাম। তো এভাবে আমি দুটো রুটিকেই ছেঁকে নেব। তো দেখো আমি আবার সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এবার আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবে চারদিকটায়। এবার বন রুটিগুলো কেটে রাখা পিসগুলো এইভাবে দিয়ে দেবে, দিয়ে এটাকে 1 মিনিট ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে টোস্ট করে নেবে, মানে খুব ভালো করে ছেঁকে নেবে। তো দেখো আমি দুটো বন রুটি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর দেখো আমি এখন প্লেটে তুলে নেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে তুলে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম আবার ফ্রাইং প্যানটা প্রথমে হালকা গরম করে নেবে, তারপরে দিয়ে দেবে সামান্য সাদা তেল। এখানে সাদা তেলটাই দিতে চেষ্টা করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো একটা ডিম আমি এভাবে দিয়ে দিলাম, এখানে ডিমের পোচ করে নেব। তো দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি ডিমের কুসুমটাকে ভেঙে নেব, ভেঙে চারদিকে এভাবে ছড়িয়ে দেবো। তো দেখো এভাবে আমরা পোচ যেমন বাড়িতে খাই সেরকমই তৈরি করতে হবে। এবার উল্টে পাল্টে এটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব। তো দেখো এটা আমার তৈরি হয়ে গেছে ডিমের পোচ। একইভাবে আমি আরও একটা ডিমকে এভাবে পোচ করে নেব। তো দেখো আরও একটা ডিমকে আমি এভাবে দিয়ে উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে আমি পোচ তৈরি করে নিলাম। তো আমার দুটো ডিমেরই পোচ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, এই প্লেটের মধ্যে আমি একটা বন রুটি নিয়ে নিলাম ছেঁকে নেওয়া। এবার দেখো যেই দিকটা আমি ছেঁকে নিয়েছি ওই দিকের উপরের দিকটায় আমি দিয়ে দেবো টমেটো সস। তো প্রথমে টমেটো সসটা খুব ভালো করে এভাবে লাগিয়ে নেবে। তো ছেঁকে নেওয়া যে দিকটা ওই দিকটাই টমেটো সস লাগিয়ে নেবে। তো আমি খুব ভালো করে টমেটো সস লাগিয়ে নিয়েছি। এবার দেখো এই টমেটো সসের উপরে আমি দিয়ে দেবো একটা ডিমের পোচ। তো একটা ডিমের পোচ আমি দিয়ে দিলাম। এর উপরে এবার আমি দিয়ে দেবো টমেটো পিস, শসা পিস আর দিয়ে দেবো পেঁয়াজের পিসটা। তো এইভাবে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এর উপরের দিকটা দিয়ে দেবে হালকা করে টমেটো সস, খুব সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে এই বার্গারটা খেতে দুর্দান্ত টেস্ট হয়।
এবার আমি এই বনরুটির অর্ধেকটা পিস উপরে চাপিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বার্গার, একবারে বাচ্চাদের প্রিয় খাবার বার্গার। একটা বার্গার আমার তৈরি হয়ে গেল। আমি আরও একটা বার্গার তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো, ছেঁকে নেওয়ার উপরের দিকটাই দিয়ে দেবে টমেটো সস। খুব ভালো করেই টমেটো সসটা লাগিয়ে নেবে। তো দেখো, খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার এই টমেটো সসের উপরে দিয়ে দেবে ডিমের পোচ, তারপরে দিয়ে দেবে টমেটো পিস, আর দিয়ে দেবে শসা পিস, শেষে দিয়ে দেবে উপরের দিকটাই পেঁয়াজ পিস দিয়ে এর উপরে হালকা টমেটো সস লাগিয়ে নেবে। এবার দিয়ে দেবে হালকা পরিমাণ লবণ, আর দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো হালকা পরিমাণ দিয়ে এবার উপরে যে বনরুটির পিসটা আছে সেটা চাপিয়ে দেবে। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বার্গার। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই বার্গার রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে খেয়ে থাকি। তো বাড়িতে খুব সহজেই দেখো আমি দুটো বার্গার তৈরি করে নিলাম। এবার উপরের দিকটা এভাবে কাটি দিয়ে দেবে। তো বন্ধুরা, এই বার্গার বাড়িতে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে, আর প্রথমবারের দেখাতেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। মিষ্টি, তো তোমাকে এখন আমি বার্গার করে দিয়েছি, কেমন হয়েছে? ও টমেটো, এই তো এইভাবে কামড়ে খেতে হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। বার্গার খেয়ে তুমি খুশি তো? আচ্ছা, আবার বানাবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।